ট্রাম্পের দাদাগিরি শেষ হয়ে গেল। ট্রাম্পকে যে আর কোন রকম করে ভারত আর ভয় করে না তা নরেন্দ্র মোদী কিন্তু বুঝিয়ে দিল। আর নরেন্দ্র মোদী যে ভারতের অর্থনীতিকে কোন পর্যায়ে বর্তমানে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তা নরেন্দ্র মোদী সরকার কিন্তু এবারে কিন্তু ভারতের অর্থনীতিকে দ্বিতীয় স্থানে নিয়ে যেতে আর বেশি সময় লাগবে না। কেন বলছি? কয়েকটা কারণ। যে আজকে কয়েকদিন ধরে আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথাগুলো ভাবছি, পশ্চিমবঙ্গে চাকরি চলে গেছে, পশ্চিমবঙ্গ হয়েছে, কিন্তু আমাদের আন্তর্জাতিক যদি দেখি আমরা তাহলে কিন্তু বিশ্বের কাছে ভারত এমন একটা শক্তিশালী দেশ হয়ে উঠেছে যা কিন্তু যে শুধুমাত্র রাজনীতি বলে যায় না, সময় এমন একটা জিনিস যা কিন্তু অনেক কিছু এটা কিন্তু এর আগে আমরা দেখেছি অপারেশন সিন্দুর, পেহেলগাঁওয়ের যে অ্যাটাক, হিন্দুদের উপর অত্যাচার, যেটা নিয়ে কিন্তু বারবার ধরে সেখানে কিন্তু বিরোধীরা কংগ্রেস তারা কিন্তু বারবার ধরে কোন রকম করে ছাড়েনি, নরেন্দ্র মোদীর সরকারকে কোন রকম করে ছাড়েনি। কিন্তু আজকে কার্যত একেবারে কড়া গন্ডায় জবাব দিলেন নরেন্দ্র মোদীর সরকার যে কি করতে চলেছে, কি লক্ষ্য ছিল তা কিন্তু স্পষ্ট ভাবে একেবারে কি পথে চলতে চাইছে ভারত এবং কি করতে চাইছে সবটাই কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে আসবো। নমস্কার দর্শক বন্ধু, আমি সুশান্ত মঙ্গল নিউজ এর পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন। এবারে কিন্তু ভারত, নরেন্দ্র মোদী সরকার ভারতকে একটা জিনিস কি জানেন তো, একটা জিনিস হচ্ছে আপনার কাছে যদি টাকা থাকে, আপনাদের কাছে যদি আর্থিক বল থাকে, আর সেটা যদি থাকে ভারতের হাতে, তাহলে ভারত কাউকে পরোয়া করে না। কার্যত আপনারা দেখেছেন অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুরের মাধ্যমে পেহেলগাঁওয়ের অ্যাটাকে যেটা কিন্তু পাকিস্তানের বাড়ির ভেতরে ঢুকে পাকিস্তানের একেবারে সেনা ঘাঁটিগুলো উড়িয়ে দিয়েছে, যেটা কিন্তু বারবার ধরে এই রাহুল গান্ধী, এই যে কংগ্রেসের যারা বসছিল তারা বারবার ধরে বলছিল না যে আমরা তো সাপোর্ট করছিলাম ভাই, আমরা তো সাপোর্ট করছিলাম, তোমরা কেন যাও, তোমরা কেন পাকিস্তানের অ্যাটাক করলে, কি করেছো আমরা এখনো বুঝতে পারিনি, কিছু জানতে পারিনি। আরে ভাই, তোরা কি পাকিস্তানের যে মিডিয়া গুলো আছে বা প্রেস গুলো আছে সেগুলোর দিকে নজর রেখেছিস? সবই নজর রেখেছে শুধুমাত্র ভারতকে। কারণ হচ্ছে আজকে যদি নরেন্দ্র মোদী সরকার যদি করে দিয়ে যে ভারতকে যদি একেবারে আর্থিকের চূড়ায় নিয়ে চলে যায়, আর্থিক দিকে স্থিতিগত চূড়ায় নিয়ে চলে যায়, তাহলে কিন্তু এদের হাতে এরা যদি কোনোদিন আসে তাহলে এদের হাতে করার কিছু থাকবে না, কোনো কাজই থাকবে না। নরেন্দ্র মোদী সরকার এমন কিছু করে দিচ্ছে। আর তারা ভেবেছিল সামনের আগস্ট গেল, এই অক্টোবর গেল, এখানে নরেন্দ্র মোদীর বয়স হয়ে যাচ্ছে 75 বছর। আর আরএসএস থেকে কিন্তু বলে দেওয়া হয়েছিল, বা নরেন্দ্র মোদী সরকার যখন এসেছিল তখন কিন্তু তিনি বলছেন 75 বছরের ঊর্ধ্বে কিন্তু কেউ আর রাজনীতির আঙিনায় থাকবে না। কিন্তু আরএসএস মোহন ভাগবত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে যতদিন খুশি ততদিন কিন্তু থাকতে পারে, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার কিন্তু যাচ্ছে না। কারণ হচ্ছে নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকার কয়েকটা কাজ করতে চলেছে, এবং যে কাজ হচ্ছে ঐতিহাসিক দিক থেকে, যেটা আমরা মনে করছিলাম বোধহয় চীনের সঙ্গে দ্বন্দ্ব আছে ভারতের এবং ভারত কিছু করবে না, কিন্তু না, ভুল, সে ধারণাটা আমাদের ভুল ছিল। কার্যত অনেক কিছু প্রমাণ করে দিল। একটা কি জিনিস জানেন তো, আমেরিকা যেটা বলেছিল যে আমেরিকা যাই করছে যাই নাচাচ্ছে সেটাই কিন্তু নরেন্দ্র মোদী সরকার নামছে, কিন্তু কার্যত নরেন্দ্র মোদী সরকার দেখিয়ে দিল এই 50% শুল্ক, অর্থাৎ 50% আমাদের, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের দেশের বা তাদের দেশের যে আমদানি, যে তেল আমাদের বেশিরভাগ ভারতে কি তেলের পর্যাপ্ত যে অভাবটা রয়েছে সেটা কিন্তু বাইরের দেশ থেকে আনতে হয়। কার্যত মাঝখানে যে 50% 50% শুল্ক বসে নিয়ে কে বসে কিন্তু ডোনাল্ড ট্রাম্প। শুধুমাত্র ডলারের কোয়ালিটিতে তিনি শুধুমাত্র এই ডলারের দৌলতে তিনি কিন্তু কোটি কোটি অর্থনীতির দিক থেকে রয়েছে। কিন্তু আজকে নরেন্দ্র মোদী সরকার একেবারে মুখের উপর জবাব দিয়েছে। কার্যত নরেন্দ্র মোদীকে কার্যত কয়েকবার ফোনে পর্যন্ত করছে, তাও নরেন্দ্র মোদী কিন্তু ফোন তোলেননি। ডোনাল্ড ট্রাম্পের ফোন 4-5 বার ফোন গেছে, ফোন তোলেননি। কারণ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কি হতে চলেছে বা কি হচ্ছে বর্তমানে আন্তর্জাতিকে, তো সেইটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এই যে ট্রাম্প যে শুল্ক আদায় করছে, ট্রাম্প আরোপিত বহু শুল্ক, এই দেখুন ট্রাম্প আরোপিত বহু শুল্ক বেআইনি জানালো মার্কিন আদালত, অর্থাৎ আমেরিকার আদালত জানালো ট্রাম্প যে শুল্ক আদায় করছে সেটা কিন্তু বেআইনি ভাবে। মার্কিন ফেডারেল সার্কিটের অ্যাপিল আদালত শুল্ক সংক্রান্ত মামলা শুনানি শুক্রবার রায়ে আদালত জানায় জরুরি ক্ষমতা আইনের অধীনে ট্রাম্প তার কর্তৃক লঙ্ঘন করেছে। ট্রাম্প কিন্তু পুরো একেবারে তাদের যে নিয়ম আছে নিয়ম লঙ্ঘন করে কোটি কোটি টাকা শুল্ক আদায় করছে। আদালতে মোড়ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার আরোপিত বহু শুল্ক বেআইনি।
শুক্রবার শুল্ক সংক্রান্ত একটি মামলা রায়ে এমন জানালো মার্কিন অ্যাপিল আদালত। তবে বিশ্ব বাণিজ্যের উপর প্রভাব ফেলবে এই শুল্কের উপর আপাতত কোনো স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। অর্থাৎ ব্যাপারটা পুরো বুঝুন, সুপ্রিম কোর্টে লড়াইয়ের জন্য আর কিছুটা সময় রয়েছে মার্কিন প্রেসিডেন্টের হাতে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দেশের শুল্ক নীতিতে একাধিক বড় পরিবর্তন করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়া এই শুল্ক নীতির প্রভাব বিশ্ব বাণিজ্যের অস্থিরতা সৃষ্টি করেছে। বিশ্ব বাণিজ্য অস্থিরতা সৃষ্টি করে দিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের এই নয়া শুল্ক নীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালত। আদালতের পর্যবেক্ষণে ক্ষমতার বাইরে গিয়ে শুল্ক নীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। শুক্রবার নিম্ন আদালতের সেই রায়কে মান্যতা দিল মার্কিন ফেডারেল সার্কিটের অ্যাপিল আদালত। তবে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত শুল্ক বহাল রাখার অনুমতি দিয়েছে বিচারক। এই সময়ের মাধ্যমে আপিল আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে লড়াই করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। এই দিন রায়ে আপিল আদালতের পর্যবেক্ষণ ট্রাম্প তার জরুরি অর্থনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে একাধিক দেশের ওপর শুল্ক আরোপ করছেন অতিরিক্ত। বুঝতে পারছেন, এবারে কিন্তু তার যে ল্যাটের লাঠা বন্ধ হতে চলছে, যেটা বলছিল রাহুল গান্ধী বলছিল না যে ডোনাল্ড ট্রাম্প যেরকম নাচাচ্ছে যেরকম নাচাচ্ছে সেরকম নাচছে নরেন্দ্র মোদী। আপনারা শুনে রাখুন, দেখুন কোন রকম করে নরেন্দ্র মোদী সরকার কাউকে 1 টাকা দেবে না, 1 টাকা দেবে না, ওই অতিরিক্ত শুল্ক কোন রকম করে দিতে চাইবে না নরেন্দ্র মোদী। সেটা কিন্তু আজকে বুঝিয়ে দিল নরেন্দ্র মোদী, কিন্তু তিনি নিজের কর্তৃত্বের সীমা অতিক্রম করেছেন। আদালত এই রায় নিয়ে নিজের মতামত সোশ্যাল মিডিয়া পোস্ট করে ট্রাম্প লেখেন, সমস্ত শুল্ক এখনো বহাল রয়েছে, তাদের শুল্ক তুলে নেওয়ার উচিত বলে জানিয়েছে আপিল আদালত। কিন্তু তারা জানে শেষ পর্যন্ত আমেরিকায় জিতবে। শুল্ক সরিয়ে নিয়ে দেশের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে আমরা। অর্থাৎ যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছে যে যদি শুল্ক আমরা কোন রকম করে না চাপাই তাহলে অর্থনৈতিক পড়ে ডোনাল্ড ট্রাম্প আর খেতে পাবে না, ডোনাল্ড ট্রাম্পের সরকার চলবে না, অর্থনীতি দুর্বল হয়ে যাবে। আর অর্থনীতি যেই দুর্বল হয়ে যাবে তখন কিন্তু ভারত একেবারে চাঙ্গা হয়ে যাবে। অর্থনীতি যদি কোন রকম করে দুর্বল হয়ে যায় আমেরিকার, ভারত কিন্তু 3 নম্বর চলে গেছে। ভারত কিন্তু এবারে চীনের সঙ্গে টক্কর দিয়ে কিন্তু ভারত কিন্তু চাঙ্গা হতে চলেছে। মানে এইদিকে কিন্তু ভারত বুঝতে পেরেছে ডোনাল্ড ট্রাম্প যে আমার অবস্থা খুব খারাপের পরিস্থিতি থেকে গেছে ভারতের। আরো দেখি ভালোটা, আরো একটু ব্যাপারটা দেখি। আমেরিকা আর সহ্য করে তাহলে দুর্বল হয়ে পড়বে আমরা। তিনি আরো লেখেন, অন্যান্য দেশের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি আমেরিকা আর সহ্য করবে না, অন্যান্য দেশগুলির একতরফা শুল্ক আর সহ্য করব না আমরা আমেরিকার তরফে। তবে আপিল আদালত শুক্রবার এই রায়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে বড় ধাক্কা। নয়া শুল্ক নীতির অধীনে একাধিক দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করছে ট্রাম্প। এই আবহে সুপ্রিম কোর্টে মার্কিন শুল্ক নীতির বিপরীতে রায় ঘোষণা করলেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের চুক্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে ট্রাম্প প্রশাসন ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি ও অন্যান্য পণ্যের ওপর যে শুল্ক আরোপ করেছে তা নিয়ে কোনো রায় দেয়নি আপিল আদালত। আরে ভাই, তারপর তার মতোই রায় দেবে, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। কিন্তু এখানে নরেন্দ্র মোদী একটা খেলা জমিয়ে দিয়েছে। জানুয়ারি মাসে প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর থেকে বিশ্ব দেশের বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় ট্রাম্প, সেটা আমরা দেখেছি। এই বিষয়ে একাধিক দেশকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করার জন্য শুল্ক আরোপ করেন ট্রাম্প। গত 2 এপ্রিল ট্রাম্পের নয়া শুল্ক নীতি ঘোষণার পর আন্তর্জাতিক বাণিজ্য মূল্যে অস্থিরতা দেখা দেয়। বন্ধু দেশগুলোর উপর এত প্রভাব পড়ে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে ট্রাম্প জানায়, মার্কিন পণ্যের উপর যে দেশ যত পরিমাণ শুল্ক আরোপ করবে ঠিক তত পরিমাণ পারস্পরিক শুল্ক আরোপ করা হবে সংশ্লিষ্ট দেশের। যে দেশ যত পরিমাণে শুল্ক আদায় করবে ততটা পরিমাণে মার্কিন কিন্তু শুল্ক নেবে। মানে বুঝতে পারছেন, মানে যে দেশ আমাদের ভারতকে বেশিরভাগ কিন্তু তেলটা আমদানি করতে হয়, সেটা বুঝতে পারছেন। তো আমাদের ইরাক থেকে তেলটা আমদানি করতে হয়, যার জন্য কিন্তু যে পরিমাণ শুল্ক হবে তা কিন্তু পুরো সেটা কিন্তু 50% নেবে হচ্ছে মানে আমেরিকাকে দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট দাবি যে এর ফলে দেশের অভ্যন্তরীণ উৎপাদিত পরিমাণ বৃদ্ধি পাবে। এখনো পর্যন্ত ভারত ও ব্রাজিলের উপর সর্বোচ্চ শুল্ক ধার্য করেছে ট্রাম্প। শুধুমাত্র ভারত আর ব্রাজিলের উপর সর্বোচ্চ পরিমাণে শুল্ক ধার্য করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প করেছে। বন্ধুর পেছনে দিয়েছে বাঁশ, বন্ধুর নাম করে বন্ধু করতে বন্ধু করে সেই বন্ধুর পেছনে বাঁশ দিয়ে দিয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প। আবার ডোনাল্ড ট্রাম্পের সরকারকে নরেন্দ্র মোদী জিতিয়ে দিয়েছে। জিতে দেওয়ার পরে কিন্তু বন্ধু যে বাঁশ দেয় সেটা কিন্তু বুঝিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। 2 দেশের উপর আরোপিত শুল্কের পরিমাণ 50%। নয়া এই শুল্ক নীতির কারণে আমেরিকার সঙ্গে একাধিক দেশের বাণিজ্যিক ব্যাঘাত ঘটেছে, অবনতি ঘটেছে। দ্বিপাক্ষিক সম্পর্কে তালিকায় রয়েছে ভারতও। এবারে দেখি ভারত কি ব্যবস্থা নিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো।
ভারত কিন্তু এবারে এবারে কিন্তু ভারত যেটা করতে যাচ্ছে রাশিয়ার কাছ থেকে, অর্থাৎ ভারত কিন্তু এবারে চলে গেছে কোথায়? চীনে। আমেরিকা শুনতে যাবে চীনের প্রধানমন্ত্রীতে দেখুন আজকে মানে নরেন্দ্র মোদী কিন্তু চলে গেছে চীনে। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধে আবার চীনের প্রধানমন্ত্রী মোদীতে রবিতে প্রেসিডেন্সি জিনপিং এর সঙ্গে বৈঠক। দেখি ব্যাপারটা কি হয়েছে। বহু চর্চিত এশীয় সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7 বছর পর চীন সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গেছেন 7 বছর পরে। 31 আগস্ট ও 21 সেপ্টেম্বর দুদিন ব্যাপী সংস্থায় কোঅপারেশন অর্গানাইজেশনে এসসিও সম্মেলন হচ্ছে তিওয়ানজিন শহরে। ভারতীয় সময় শনিবার সকালে জাপান থেকে রওনা দেন তিনি। রাশিয়া থেকে তেল কেনার জন্য আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়া থেকে কিন্তু ভারত এই মুহূর্তে তেল কিনছে। রাশিয়া থেকে তেল কেনার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ভারতের উপর 25% বাড়তি শুল্কের বোঝা চাপিয়েছে। সব মিলিয়ে 50% শুল্ক চাপে আমেরিকা চাপিয়েছে ভারতীয় পণ্য রপ্তানির ওপর, জানিয়ে উদ্বেগ মানে যে এই মুহূর্তে আপনারা ভাবছেন চীনের সঙ্গে একটা দ্বন্দ্ব ছিল, এই মুহূর্তে ভারত নরেন্দ্র মোদী চলে গেছে চীনের সঙ্গে। ভাই সময় এমন একটা জিনিস না যেটা বলে বোঝানো যায় না। সময় একটা জিনিস, আর আর্থিক বল আর পরিবেশ পরিস্থিতি বা দেশের যে আর্থিক বা মানে সামরিক বল যেটা কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেয়, ঠিক সেটা কিন্তু বুঝিয়ে দিল নরেন্দ্র মোদীর। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সরকারের যে পরিমাণে ভারতের অর্থনীতি চাঙ্গা করে নিচ্ছে আর যে পরিমাণে প্রতিরক্ষা বল হয়ে দাঁড়িয়েছে, তো চীন কিন্তু এই মুহূর্তে জানে নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে পারা যাবে না, একমাত্র বন্ধুত্ব ছাড়া কোনো গল্প হবে না, সেটা কিন্তু বুঝে নিয়েছে। এবারে কিন্তু 50% শুল্ক চাপে আমেরিকা ভারতের পণ্য রপ্তানি উদ্বেগ বাণিজ্য মল। এর ফলে ভারতের মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চাপানোতর চলছে। এই সময়ে প্রধানমন্ত্রী চীন সম্পর্ক তাৎপর্যপূর্ণ, মানে বুঝতে পারছেন। তিওয়ানজিং এ পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী মোদীজি জাপানে দাঁড়িয়েছিলেন। বিশ্বের অর্থনৈতিক স্থিরতা আনতে ভারত ও চীনের একসঙ্গে কাজ করাটা গুরুত্বপূর্ণ। ভারত ও চীনের কাজ করাটা এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ। আর একেবারেই চীন কিন্তু আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে, ডোনাল্ড ট্রাম্পও কিন্তু চীনকে পছন্দ করে না, যার জন্য ভাবেছে ভাই এই বন্ধুটা, ভেবেছে নরেন্দ্র মোদী ভেবেছে এই বন্ধুটা আমাকে বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে, এই বন্ধুর জন্য আমি হেল্প করলাম, একে জেতালাম, আর এ আমার কাছ থেকে কিন্তু 50% শুল্ক নিচ্ছে। তো এর যে শত্রু দেশ আছে কে? চীন। তো আমাকে চীনের সঙ্গে যদি বন্ধুত্বটা আমি ঠিকঠাক করে করতে পারি তাহলে কিন্তু আমি একেবারে কেল্লাফাতে করে দেবো। দেখুন ব্যাপারটা আরো কি হচ্ছে। বিশ্বের অর্থনীতিতে চীন ও এর সঙ্গে কাজ করাটা গুরুত্বপূর্ণ। এসএসসিও সম্মেলনে যোগ দিতে তিওয়ানজিনে এসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অন্য কয়েকটি রাষ্ট্রের নেতারা। এই সম্মেলনের ফাঁকে রবিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলাদা করে বৈঠক করার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে দুই রাষ্ট্র নেতা ভারত ও চীনের মধ্যে থাকা অর্থনৈতিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে ডিসেম্বর রাশিয়ার রাষ্ট্রপ্রধানের ভারতে আসার বিষয়ে নিশ্চিত করেছে। জাপানের সংবাদপত্র হিউমি সিনবুনকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ভারত চীন সম্পর্কে কথা উল্লেখ করেছেন। তিনি জানান দুই দেশের মধ্যে স্থিতিশীলতা ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ফলে আঞ্চলিক তথ্য বিশ্বের শান্তি সমৃদ্ধি প্রভাবিত হবে। শুক্রবার তাদের একটি সাক্ষাৎকারে প্রকাশিত মোদীর বক্তব্য যে বিশ্বের অর্থনীতি এই মুহূর্তে যে অস্থিরতা চলছে এটা ভারত ও চীন দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ দুটি দেশে বিশ্বের গুরুত্বপূর্ণ বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতা করতে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। এবারে নিশ্চয়ই আপনারা ব্যাপারটা স্পষ্টভাবে বুঝতে পারছেন। ভারত কিন্তু এই মুহূর্তে চীনের সঙ্গে গা ছাড়া মারতে চলেছে। কারণ হচ্ছে চীনের যে আমাদের আমরা কিছু কয়েক মাস আগে আমরা বলছিলাম না যে চীনের জিনিস আমরা বয়কট করবো, চীনের জিনিস আমরা ব্যবহার করবো না, চীনের জিনিসগুলো বয়কট করবো। এবার চীনের সঙ্গে কিন্তু একটা গা ছাড়া বাড়তে চলছে ভারত, এরকম কিন্তু একটা আসছে। গত 18 আগস্ট নয়াদিল্লিতে আসেন চীনের বিদেশ মন্ত্রী ওয়াই ইং, তার সঙ্গে প্রধানমন্ত্রী ছাড়াও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দীর্ঘ বৈঠক হয়। দুপক্ষের মধ্যে স্থির ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরিতে কি পদক্ষেপ করা যায় তা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সীমান্তে বিতর্কিত এলাকা শান্তি স্থাপন করতে শুরু করে দিয়েছে। বাণিজ্যিক কারণে দুই দেশের সীমান্ত খুলে দেওয়া এবং যত দ্রুত সম্পদ ভারত চীন বিমান পরিষেবা চালুর মতো বিষয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই বৈঠকে 2 সপ্তাহের মধ্যে চীনে গেলেন প্রধানমন্ত্রী। এটাই সব থেকে উদ্বেগের।
শেষবারে 2018 সালের জুনে এসএসসি সম্মেলন যোগ দিতে দিতে চীন সফরে গিয়েছিলেন তিনি, কিন্তু চীনের প্রেসিডেন্ট জিনপিং ভারতে এসেছেন 2019 সালে অক্টোবর মাসে। এরপর মাঝের বছরগুলিতে বারবার ভারত চীন সম্পর্কে ফাটল ধরেছে। বিশেষ 2020 সালে জুন মাসে গাওয়ান সীমান্তে চীনের পিএলএ বাহিনী ও ভারতীয় সেনার মধ্যে হাতাহাতির ঘটনা সম্পর্কে চিপ ধরে সংঘাতের সৃষ্টি হয়ে থাকে, যার পক্ষে একটা মতানৈক্য সৃষ্টি হয়ে থাকে। পরে অবশ্য সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে নেয় ভারত ও চীন। গত 21 অক্টোবর সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। দেখি আজকে চীনের সঙ্গে এবারে এই ব্যাপারটা আর একটু বোঝা গেল। এবার চীনের সঙ্গে আজকে কি হলো, দুদেশের 280 কোটি মানুষের স্বার্থে জড়িয়ে রয়েছে জিনপিং ও মোদীর বৈঠকের জোরে পারস্পরিক অবস্থায়। দেখি কি হলো। দুদেশের সহযোগিতা সম্পর্কে 280 কোটি মানুষের কল্যাণের বিষয়ে নির্ভর করছে, তাই চীনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার দায়বদ্ধ রয়েছে ভারতের। সেই সম্পর্কে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধা ও সহনশীলতার ভিত্তিতে ভারতীয় সময় রবিবার সকাল তিওয়ানজিং শহরে চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এমন বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসএসসি সম্মেলনের আগে মুখোমুখি বৈঠকে বসেন দুই রাষ্ট্রনেতা। প্রধানমন্ত্রী উল্লেখ যে সীমান্তে দুই পক্ষের সেনা প্রত্যাহার ফলে শান্তি ও স্থিরতা পরিবেশ তৈরি হয়েছে, ভারত চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতে লক্ষ্য করেছে। এই জিনিসটা বুঝতে পারা গেল পুরো জিনিসটা, যে ভারত কিন্তু এই মুহূর্তে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদী যাওয়ার সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প 4 থেকে 5 বার নরেন্দ্র মোদীকে ফোন করেছিল, তিনি কোন রকম করে কিন্তু ফোন রিসিভ করেননি। আর যেটা বুঝতে পারা গেল যে চীনের সঙ্গে ভারতের কিন্তু যেহেতু চীন হচ্ছে যেটা কংগ্রেস বলছিল না, যে যেভাবে কিন্তু আমেরিকা ডোনাল্ড ট্রাম্প নাচাচ্ছে সেভাবে কিন্তু নরেন্দ্র মোদী সরকার নামছে কার্যত। এবার আপনারা দেখুন নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার কিন্তু এই মুহূর্তে বুঝে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের চরম শত্রু হচ্ছে কেবল চীন। আর চীনের সঙ্গে কিন্তু কার্যত বুঝে নিয়েছে যে আমাকে আমার ফায়দা তুলতে হলে ভাই চীনের সঙ্গে বৈঠক করতে হবে, এবং চীনের সঙ্গে আমি কিন্তু আমার ফায়দা তুলতে পারবো, তার আগে কোনো রকম করে নরেন্দ্র মোদী সরকার কিন্তু চীনের সঙ্গে বৈঠক করতে বসে গেছে অলরেডি বৈঠক। এবং 280 কোটি মানুষের কথা মাথায় রেখে ভারত ও চীনের কিন্তু 280 কোটি মানুষের কথা মাথায় রেখে কিন্তু ভারত ও চীনের যে ব্যবসার যে রণনীতি, আর ভারত এই মুহূর্তে আর কোন রকম করে এই ডোনাল্ড ট্রাম্পের কিন্তু কোন রকম করে ডোনাল্ড ট্রাম্পকে আর শুল্ক দেবে না বলে ভারতের নরেন্দ্র মোদী সরকার কিন্তু এবারে যে পরিমাণে শুল্ক দিতে হচ্ছে, যার জন্য কিন্তু আর শুল্ক দেবে না করতে কড়া ব্যবস্থা নিয়ে কিন্তু চীনের সঙ্গে বৈঠকে বসেছে। আর যেখানে আমাদের এই কংগ্রেস বড় বড় কথা বলে না, কংগ্রেস বড় বড় রাহুল গান্ধী বড় বড় কথা বলে। আপনারা দেখুন নরেন্দ্র মোদী সরকার যে পরিমাণে ভারতের অর্থনীতি জিডিপি কে গ্রোথ করে নিয়ে গেছে, সেটা আপনাদের দেখার দরকার আছে, ভারতের মানুষের জানার দরকার আছে। ভারতের মানুষ জানুন যে এই সরকার কোন রকম করে এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বশবর্তী নয়। হতে পারে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব ছিল, কিন্তু কোন রকম করে অর্থনীতির দিক থেকে কোনো বন্ধুত্ব হতে পারে না, সেটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার আজকে বুঝিয়ে দিল যে আমরা যদি আমাদের স্বার্থে আমরা কিন্তু কোন রকম করে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে আমরা কোন রকম করে আমরা কিন্তু ওই আমেরিকার পদধ্বনি বা পায়ের কাছে আমরা পড়বো না, সেটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার আজকে স্পষ্টভাবে জানেন। অবশ্যই আপনাদের কাছে যে বিশ্বের কি পরিস্থিতি হতে চলেছে বা হচ্ছে সেটা আপনাদের কাছে পর্যন্ত তুলে ধরলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।